নাও। কুমির দেখতে এসছো নাকি? তুমি কুমির এখানে কতদিন থেকে দেখো? হ্যাঁ, কয়দিন থেকে দেখো না কুমির? আগে আমি ধরা পড়ে ছোট থাকতে মানে মুখের ভিতরে হাত ঢুকে দিছি, খাবাইছি। ও আচ্ছা, আর এখন এটা ওই তোমার মা আমাদের, না? হ্যাঁ আমার ওই আমাদের ওই তোমার মার কাছে সরে যাও, হ্যাঁ, একসাথে কথা বলো। তোমার মা, তুমি কোথায় থাকো? আমি দিঘির উত্তর পূর্ব কোনায়। কোথায় থাকো? ফ্যামিলিতে তোমরা দুজনই আছো? জি। আব্বা নাই? না, ও আচ্ছা আচ্ছা। তো পড়াশোনা করো? আমি ক্লাস 3 পর্যন্ত বসছি আর হাফিজি কোরআন শরীফ পড়ি। পড়ো কোথায়? আর কোন ইসলামপুর মাদ্রাসায়। আচ্ছা, পড়াশোনা মন দিয়ে করবা, হ্যাঁ, জি। কারণ যেহেতু তোমার মা অনেক কষ্ট করে পড়াচ্ছে, তাই না? জি। হ্যাঁ, তোমার তোমার মার কাছে দেবে একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বল? তারপর দেখলাম আপনার ছেলেকে অনেক কষ্ট করে পড়াচ্ছেন। জি, তো কোরআনে ফাঁস খতম দিছে। অবশ্যই পড়াবেন, হ্যাঁ, জি কারণ তার আল্লাহর পথে ভালোভাবে মানুষ করতে পারলে জি, আমার আশা যে আমি একটা কোরআনে কারি বানাবো, 10 ঘর পুঁজি হইলো। বেঁচে থাকলেও আপনি অনেক কিছু পাবেন। আর জি, মানে যদি মরেও যান তাও মনে করেন যে আল্লাহ হয়তো বা বেহেশতে নিয়ে যাওয়ার সুযোগ একটা আল্লাহ থাকবে। এটা আল্লাহ জানে, রাম জানে, আল্লাহর আল্লাহ ইচ্ছা। ভালো জানে। আমরা তো কারণ আল্লাহ পাপী। কোরআনের হাফেজ যদি হয় ছেলে, তাহলে তো আমরা জানি যে আসলে তার জি অনেক কয়টা পুরুষ জি বেহেশতে যাওয়ার সুযোগ জি আছে। এটা আসলেই এটা অনেক বিষয়। জি। তার সাথে কথা কথা বলে ভালো লাগলো, হ্যাঁ, ভালো আচ্ছা, থাকবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।